আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে দ্বিতীয় পর্বে আমরা দেখব এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা। আমরা গত পর্বে এই বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখে ফেলেছি। শিক্ষার্থীরা, এটা একটা নমুনা প্রশ্নপত্র যেটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে। এই প্রশ্নপত্রের আলোকেই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? এবার যার যার স্কুল থেকে প্রশ্নপত্র তৈরি করা হবে, বোর্ড থেকে কোনো ধরনের প্রশ্ন আসবে না। সো তোমরা এই নমুনা প্রশ্নটি দেখো, আমরা এই সমাধানগুলো করে দিচ্ছি কয়েকটা পর্বের মাধ্যমে, তাহলে বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং এই ধরনের প্রশ্ন আসলে অ্যান্সারগুলো কীভাবে করতে হবে, ঠিক আছে? দেখো, আমরা আজকে আলোচনা করবো এখানে এক কথায় উত্তর দাও। মোট 10টা প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা এক করে 10 নাম্বার। এই 10টা প্রশ্ন নিয়ে চলো আলোচনা শুরু করা যাক। 1 নাম্বার, বাংলাদেশের প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম লেখো। বাংলাদেশের প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম হচ্ছে কি? তাম্রলিপ্তি। এটা ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর, ঠিক আছে? তারপর দ্বিতীয় প্রশ্নটা দেখো, যৌতুক বন্ধ করো গল্পে কার বিয়ে ঠিক হয়েছিল? যৌতুক বন্ধ করো গল্পে তারাবুর বিয়ে ঠিক হয়েছিল। 3, শিল্প বিপ্লবের সূচনা হয় কোথায়? শিল্প বিপ্লবের সূচনা হয় ইংল্যান্ডে। 4, সরকারের অঙ্গ বা বিভাগ কতটি? সরকারের অঙ্গ বা বিভাগ হচ্ছে 3টি। 5, 365 দিনে বছর গণনা শুরু হয় কোন সভ্যতায়? 365 দিনে বছর গণনা শুরু হয় মিশর সভ্যতায়। 6, ভাস্কো ডা গামা কে ছিলেন? ভাস্কো ডা গামা ছিলেন একজন পর্তুগিজ। 7, বঙ্গোপসাগরে কোল ঘেঁষে বাংলাদেশের উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য কত কিলোমিটার? 710 কিলোমিটার। 8, 1 নটিক্যাল মাইল সমান কত মিটার? 1 নটিক্যাল মাইল সমান 1852 মিটার। 9, বর্তমানে সুন্দরবনে কত প্রজাতির মাছ পাওয়া যায়? বর্তমানে সুন্দরবনে 120 প্রজাতির মাছ পাওয়া যায়। 10, বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত শতাংশ? বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ 17.04%। শিক্ষার্থীরা, এই আজকে আলোচনা। আমরা আগামী পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে এখানে মোট 10টা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করব এবং কয়েকটা পর্বের মাধ্যমে আমরা সম্পূর্ণ নমুনা প্রশ্নটি সমাধান করে দিব। এর পরবর্তীতে আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে সাজেশন ভিত্তিক কিছু ভিডিও দিব, যেখানে তোমরা এক কথায় প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, রচনামূলক প্রশ্ন এগুলোর আলোচনা দেখতে পাবে। এই যে 5টা অধ্যায় রয়েছে, এই 5টা অধ্যায় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে, ঠিক আছে? তো এগুলো ভালো করে পড়তে থাকো, খুব শীঘ্রই তোমরা সাজেশন ভিডিওগুলো পেয়ে যাবে। শিক্ষার্থীরা, আজকে আলোচনা করেছি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।